আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? ভালো আছো? আমিও খুব ভালো আছি। আচ্ছা, বলো তো, যদি একটা বাটিতে করে তুমি জল নিয়ে নড়াচড়া করাও তাহলে কি হবে? হ্যাঁ, জলটা এক সাইডে কমে যাবে, এক সাইডে উঁচু হয়ে যাবে, দিয়ে পড়ে যাবে বাটি থেকে, তাই না? ঠিক আছে। আচ্ছা ধরো, আহ, এইটা হচ্ছে আমাদের পৃথিবী। হ্যাঁ, আর এইখানে আছে চাঁদ। কি এটা? চাঁদ। এটা হচ্ছে পৃথিবী, তাই তো? হ্যাঁ। এবার দেখো, এই পৃথিবীর বেশিরভাগটা কি? জল, তাই না? হ্যাঁ, এই পৃথিবীর বেশিরভাগটাই হচ্ছে জল, জলে ভর্তি। এবার কি করে জানো? এই চাঁদ মামা করে কি? এই চাঁদ মামা আমাদের পৃথিবীটাকে সবসময় নিজের দিকে টানতে থাকে, নিজের দিকে টানতে থাকে। আর যখন নিজের দিকে টানে, পৃথিবী তো অনেক বড়, নিজের শক্তি বেশি পৃথিবীর, কিন্তু পৃথিবীর উপরে যখন জলগুলো থাকে, জলগুলো তো হালকা। সেই কারণে চাঁদ যখন পৃথিবীকে টানে, তখন পৃথিবীর জলগুলো চাঁদের দিকে এরকম করে সরে আসতে থাকে, চাঁদের দিকে এরকম করে সরে আসতে থাকে। ঠিক আছে। এখন যখন চাঁদের দিকে জলগুলো সরে আসতে থাকে, তখন দেখবে নদীতে জলগুলো বেড়ে যায়, তাই না? দেখেছো তোমরা? নদীর জল বেড়ে যায়, আবার নদীর জল কমে যায়, তাই না? হ্যাঁ, তো চাঁদ যখন টানে, তখন নদীর জলগুলো বেড়ে যায়। আর যখন চাঁদের আকর্ষণ কমে যায়, যখন এই সাইডে চাঁদ যখন এই সাইডে টানে, তখন তো এই সাইডে জল বেড়ে যায়। কিন্তু এই সাইডে তখন কি হয়? তখন এই সাইডে জল কমে যায়, দেখো এরকম কমে গেছে। আবার যখন চাঁদ ঘুরে এই দিকে চলে আসে, চাঁদ যখন এদিকে চলে আসে, তখন চাঁদ এদিকে জল টানে, তখন এদিকে জল বেড়ে যায়, আবার এদিকে জল কমে যায়। ঠিক আছে। তাহলে কি হয়? চাঁদ যেদিকে টানে সেই দিকে হয়ে যায় জোয়ার। কি হয়? জোয়ার। আর যেদিকে কমে যায় জল, সেদিকে হয়ে যায় ভাটা, তাই তো? হ্যাঁ, এই কারণে জোয়ার ভাটা হয়। জোয়ার ভাটা কোনো ভুতুড়ে খেলা নয়, কিন্তু জোয়ার ভাটা হচ্ছে চাঁদের আকর্ষণে জল এগিয়ে চলে যায়, আবার তার উল্টো দিকে জল কমে যায়, তখন যেদিকে চলে যায় সেদিকে জোয়ার, আর যেদিক থেকে জল কমে যায় সেদিকে হচ্ছে ভাটা। ঠিক আছে। এইভাবে জোয়ার মানে জল বেড়ে যাওয়া, আর ভাটা মানে জল কমে যাওয়া। ঠিক আছে, আমরা এর পরের দিন আরো অনেক কিছু জানবো। আজকের জন্য এটুকুই।